করোনাভাইরাস সংক্রমণ রোধে সোমবার থেকে সারা দেশে 7 দিনে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। নতুন লকডাউন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও লকডাউনের নির্দেশনা পালনে গেলবারের চেয়ে পুলিশ আরও কঠোর হবে। বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য মুভমেন্ট পাস চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ। লকডাউন চলাকালে বিশেষ কয়েকটি কারণে এবং পুলিশের দেওয়া মুভমেন্ট পাস ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে লকডাউনে মানুষজনের অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাফেরা নিয়ন্ত্রণ এবং জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস চালু থাকবে। মুভমেন্ট পাস ছাড়া কাউকে বের হতে দেওয়া যাবে না। এদিকে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, এবার পুলিশ কাউকে লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ছাড় দেবে না। গত লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়েছিলেন, কিন্তু এবার তা হতে দেওয়া যাবে না। তিনি বলেন, প্রত্যেক মোড়ে মোড়ে থাকবে পুলিশের কড়া চেকপোস্ট। কারণ দর্শানো ছাড়া চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবার কঠোর ভূমিকায় মাঠে থেকে কাজ করবে পুলিশ। বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বাসায় পাঠানো হবে। এর আগে শুক্রবার রাতে সোমবার থেকে 4 জুলাই পর্যন্ত এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এদিকে লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চলবে একেবারেই সীমিত পরিসরে। ব্যাংকগুলোর কার্যক্রম সীমিত হওয়ায় লোকবল কমিয়ে নিয়ে আসবে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। সেই সাথে গুরুত্বপূর্ণ স্থানে ব্যাংকের শাখা খোলা থাকলেও একাধিক স্থানে ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদ। জানান, লকডাউনে ব্যাংকিং কার্যক্রম একেবারেই সীমিত করে নিয়ে আসা হবে। টাকা উত্তোলন ও জমা দেওয়ার কার্যক্রম ছাড়া অন্য কোনো কার্যক্রম নাও চলতে পারে। সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে রবিবার সার্কুলার জারি হবে।